উদ্যোক্তা হিসেবে মুরগির খামার তো অনেকেই করেন। বিষয়টা এখন বেশ প্রচলিত। বিশেষ করে নবাগত খামারিরা প্রাথমিকভাবে মুরগির খামার দিয়েই উদ্যোক্তা জীবন শুরু করেন। তবে এক্ষেত্রে কিছুটা ভিন্নধর্মী খামার করেছেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আলিফ সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী হলেও চাকরির পিছনে না ছুটে নিজ প্রচেষ্টায় সফল খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রচলিত দেশি বা ব্রয়লার মুরগির খামার না করে তিনি গড়েছেন হরেক প্রজাতির বিদেশি মুরগির খামার। ফাইটার, স্যারোমা, কোচিং, ফনিক সহ 15টি বিদেশি জাতের 6 শতাধিক মুরগি রয়েছে তার খামারে। মুরগিগুলো আলাদা রাখতে প্রতিটি জাতের মুরগির জন্য রয়েছে আলাদা ঘর। 5% মুরগি ইতোমধ্যেই ডিম দিতে শুরু করেছে। ব্যয়বহুল ও শৌখিন এসব মুরগি প্রান্তিক পর্যায়ে কম মূল্যে পৌঁছে দিতে সেই ডিমগুলো থেকে বাচ্চাও ফোটানো হচ্ছে। একসঙ্গে 1000 ডিম ফোটানোর জন্য আছে তার নিজস্ব হ্যাচারি। বেশ কিছু ডিম ফোটানোর পর তা বিক্রিও করা হয়েছে। আরও ডিম ফোটানোর প্রক্রিয়া চলমান আছে। আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে MBA করতেছি। আমি তার পাশাপাশি হচ্ছে ব্যবসার সাথে বেশ কিছুদিন ধরে জড়িত। আমার এই হ্যাচারিটা মূলত 5 থেকে 6 মাস এটার বয়স হচ্ছে। হ্যাঁ, এটা মূলত আমি এখানে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম, ছোট একদিনের বাচ্চা কিছু ডিম নিয়ে আসছিলাম। হ্যাঁ, তো এগুলো আমি মোটামুটি লালন পালন করে বা এখানে মোটামুটি আমি 5-6 মাসে অ্যাভারেজে আমার 10 থেকে 15 লাখ টাকা খরচ হয়েছে এই খামারটাতে। এবং এখানে যদি আমি এই মুরগিগুলোর দেখা যাচ্ছে যে নর্মাল যদি দামও ধরি সেক্ষেত্রেও আমার এখানে 30 থেকে 40 লাখ টাকার মুরগি আছে। এবং দেখা যাচ্ছে এটা যদি ভালো বাজার পাই সেক্ষেত্রে 50 আপ করবে। হ্যাঁ, এবং এটার যে বাচ্চাগুলো সেটা আমার প্রোডাকশন অলরেডি শুরু হয়ে গেছে। আমি আমার মেশিনে ডিম রয়েছে, দেখা যাচ্ছে যে আমি কিছু বাচ্চা সেলও করছি, প্লাস আরও বাচ্চার জন্য অর্ডার রয়েছে, সেগুলো পোস্টিংয়ে রয়েছে আর কি। 10ম শ্রেণীতে বাবার কাছে মোটরসাইকেলের আবদার করেছিলেন আলিফ, কিন্তু অতটুকু বয়সে মোটরসাইকেল দিতে রাজি হননি বাবা। অভিমান জমে ছেলের বুকে। প্রতিজ্ঞা করেন নিজেই আয় করে শখ পূরণ করবেন। তখন থেকেই পড়াশোনার পাশাপাশি বাবার ফিডের ব্যবসায় সময় দিতে শুরু করেন এবং নিজের শখ পূরণ করেন। আলিফ জানান, নিজের জমানো 15 লাখ টাকা দিয়ে শুরু করা এই খামারে বর্তমানে প্রায় 50 লাখ টাকার মুরগি রয়েছে, যা থেকে প্রায় 30 লাখ টাকা লাভ হবে বলে আশা তার। আলিফের সহযোগী হিসাবে খামারটির দেখাশোনা করেন আরও 3 জন। আলিফের অভাবনীয় এই সাফল্যে বেশ উচ্ছ্বাসিত তারাও। ছোটকাল থেকে তার একটা ব্যবসায়িক মানসিকতা ছিল। সেখান থেকে তার আর চাকরির দিকে সে অগ্রসর না হয়ে সে ব্যবসার দিকে অগ্রসর হয়েছে। প্রথমে ছোট পরিসরে সে একটা ফিডের দোকান দিয়েছিল। সেখান থেকে এখন আল্লাহর রহমতে নারিশের সে ডিলারি পেয়েছে। নারিশের আর কি মালটাল যা আছে ফিড টিড, তারপর মুরগির বাচ্চা এগুলো সাপ্লাই করে থাকে। সেখান থেকে আস্তে আস্তে তার উদ্যোগতার একটা মন মানসিকতার সৃষ্টি হয়। আস্তে 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 সে চিন্তা ভাবনা করে যে আমার এখন একটা মানে সবার সাথে ডিফারেন্স কিছু করবে আর কি, করবে। তো সেখান থেকে সে ভাবে যে আমি ফ্যান্সি টাইপের যে মুরগিগুলো আছে বিদেশি, সেগুলা আমি করবো, এগুলা স্পেশালি হবে, কারোর সঙ্গে মিলবে না। আস্তে আস্তে সে এই খামারটা প্রস্তুত করে। আমার এই শেডটা ছিল, সে আস্তে আস্তে এখানে মুরগি উঠায় অল্প পরিসরে। আস্তে এখন তো দেখতে পাচ্ছেন অনেক বড়, অনেক কিছু করে ফেলছে সে আল্লাহর রহমতে। আগে সামান্য কয়টা কোয়েলের বাচ্চা নিয়ে আসলো, আনার পর আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর একদিন যায় 100টা বাচ্চা নিয়ে এলো। আনার পর আরেকদিন যায় 100 নিয়ে আসলো। এই করে নিয়ে আসতে এখন 1000 খানিক মুরগি হয়েছে এই খামারটা। আমি দৈনিক সকালবেলা উঠে আগে মুরগিগুনা খাবার দিয়ে এক মুরাত থেকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করি। মুরগিগুলো আমার লাগে খুব ভালো মুরগি। 1 টাকার আমি এই পর্যন্ত 1 টাকার ওষুধ লাগে নাই। আমি খামারটা যে আমি চরণা করতেছি, আরও মেলা খামারে থাকছি আমি, তো আমার এই খামারটা খুব ভালো লাগছে। এই মুরগিগুনার অসুখ কম হয়। আমি খুব চেষ্টা করতেছি যত্নতে আমার মুরগিগুনার অসুখ হয় না। আমি খুব ভালো করে রাখি মুরগিগুনা। দৈনিক সকালে উঠে পরিষ্কার করে রাখি। এই 3 বেলা খাবার দিয়ে মুরগিগুনা খুব মানুষ করে রাখি। আমার কাছে খুব ভালো লাগে এই মুরগিগুনা। খামার প্রথমে শুরু করার জন্য প্রায় আনুমানিক সব মিলে খরচ, ঘর বাবদ, বাচ্চা, খাবার দাবার সব বিষয়ে আপনার মিনিমাম না হলেও 15 থেকে 20 লাখ টাকার মতো খরচ আনুমানিক। আর এখন মুরগি ডিম দিচ্ছে, হ্যাচিং শুরু হয়ে যাবে ইনশাল্লাহ।
আমাদের এখন অনেকটা আশার আছে, অনেক লাভবান হব। গুরুদাসপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে শুধু পরামর্শই নয়, ওষুধসহ সব ধরনের সহযোগিতা আলিফকে দেওয়া হবে। আলিফের দেখানো পথে আরও অনেকেই খামার করে স্বাবলম্বী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। উন্নত জাতের মুরগির খামারে দিন বদলের স্বপ্ন আলিফের। সারা দেশের শিক্ষিত বেকার যুবকদের জন্য আলিফ দৃষ্টান্ত হয়ে থাকবেন, এমনটাই বলছেন আলিফের শুভাকাঙ্ক্ষীরা। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।